মেহেদী, বরিশাল তো নদীমাতৃক অঞ্চল, সেখানে নদীপথের গুরুত্বও কিন্তু অনেক বেশি। সেখানকার কি কি ধরনের কর্মতৎপরতা আপনারা দেখছেন যৌথ বাহিনীর, সেটাও জানাবেন বিস্তারিত। ফারদিন, আপনাকে ধন্যবাদ। একেবারেই নির্বাচনের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। তার কিন্তু একটি উত্তাপ দক্ষিণাঞ্চলেও রয়েছে। দক্ষিণাঞ্চল, আপনি যেমনটি বলছিলেন যে দক্ষিণাঞ্চল নদীমাতৃক দেশ, এ কারণেই কিন্তু বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি এর একটি ঝুঁকি কাজ করে থাকে। তো বরিশালে কিন্তু গতকালকে সন্ধ্যা থেকে যৌথ বাহিনী টহল শুরু করেছে এবং আজকে সন্ধ্যা থেকে 6:30 থেকে এখানে যৌথ বাহিনীর টহল আরও জোরদার করা হবে। আমরা যে কয়টি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে এর মধ্যে আমতলার মোড়, রূপাতলী, নথুল্লাবাদ, এই আসতে গিয়েও দেখে এসেছি সেখানে অসংখ্য বাহিনীর লোকজন, সেনাবাহিনী, বিজিবি, তারপরে পুলিশ, র্যাব, এরা যৌথভাবে কিন্তু টহল দিচ্ছে। আমি কথা বলেছি বিএনপি কমিশনারের সাথে, তিনি যেমনটি বলেছেন যে নির্বাচনকে চ্যালেঞ্জের মুখে ফেলতে নানান ধরনের তৎপরতা বিভিন্ন অঞ্চলে চলে থাকতে পারে, সেগুলোকে নিবৃত করার জন্যই কিন্তু তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন। এবং আজকে সকালে গণমাধ্যম কর্মীদের সাথে সেনাবাহিনীর এখানকার কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং পুলিশ কমিশনারের পক্ষ থেকে এর আগেও কয়েকটি বৈঠক করা হয়েছে। ফলে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা কিন্তু দেখেছি যে মাঠ প্রশাসন বিশেষ করে যৌথ বাহিনী বেশ সক্রিয় ভূমিকা রাখছে এবং এর উপর থেকেই সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চাইছে যে 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিরপেক্ষ এবং নির্ভয়ে হবে। বরিশাল থেকে এটুকুই ছিল আমার কাছে সর্বশেষ। ফারদিন, অসংখ্য ধন্যবাদ মেহেদী।